আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। এবং দর্শকদের হলে ফেরাতে রুচিশীল সিনেমা তৈরির আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। বাবিসাস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানের করার ঘোষণা। সাজাপ্রাপ্ত আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে লন্ডন থেকে দেশে ফেরত আনতে ব্রিটিশ সরকারের কাছে আবেদন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটালীপাড়া উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান, কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গণভবনে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, শুধু তারেক রহমান নয়, বঙ্গবন্ধুর পলাতক খুনিদেরও দেশে ফেরত এনে সাজা নিশ্চিত করা হবে। মানুষের অর্থনৈতিক মুক্তি ও দেশের অগ্রগতি অব্যাহত রাখাই তার সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাজাপ্রাপ্ত ব্রেন হামলার আসামি, সাজাপ্রাপ্ত দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সাজাপ্রাপ্ত আসামি, সেটাকে এখন আমরা নিয়ে আসবো ব্রিটিশ গভর্নমেন্টের কাছে। আমরা সেই আবেদনও করবো সরকারের পক্ষ থেকে যে ওখানে যে আসামি তাদের যে সাজাপ্রাপ্ত তাকে যেন বাংলাদেশে ফেরত পাঠায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ভিত্তিক তথ্যচিত্র কলকাতায় মুজিবের প্রিভিউ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে তথ্যচিত্রটির পর্যবেক্ষণকালে এর নির্মাতা সহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় মতামত ও বিভিন্ন নির্দেশনা দেন তিনি। বঙ্গবন্ধুর লেখাপড়া, রাজনীতি ও জনকল্যাণমূলক কাজের বড় অংশ জুড়ে রয়েছে কলকাতা শহর। সেসব বিষয়গুলোকে উপজীব্য করেই তথ্যচিত্রটি নির্মাণ করেছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত খ্যাতনামা চলচ্চিত্রকার গৌতম ঘোষ। কলকাতায় মুজিব তথ্যচিত্রটি ফ্রেন্ডস অফ বাংলাদেশ এবং কলকাতাস্থ বাংলাদেশ উপ হাইকমিশনারের যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। দর্শকদের হলমুখী করতে রুচিশীল সিনেমা নির্মাণের আহ্বান জানিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বিএফডিসিতে আর্টিস্ট জার্নালিস্ট ফাউন্ডেশন AJAB স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় দুজন গুণী শিল্পীকে আজীবন সম্মাননা সহ বিভিন্ন ক্যাটাগরিতে 40 জন শ্রেষ্ঠ শিল্পীকে পুরস্কার দেওয়া হয়। রিপোর্ট করছেন মনির হোসেন তপু। তারার মেলায় পরিণত হয় AJAB স্টার অ্যাওয়ার্ডের 17তম আসর। অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা দেওয়া হয় জনপ্রিয় অভিনয় শিল্পী দিলারা জামান ও সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদকে। আপনাদের ভালোবাসার জন্য আজকে দিলারা জামান হয়েছি। আপনাদের অনুপ্রেরণায় আমি এতদূর এগোতে পেরেছি। আপনারা যারা এটিএন এর কর্ণধার এখানে আছেন, তাদের প্রতি অনুরোধ থাকলো এই প্রতিষ্ঠানটি যেন টিকে থাকে। আমরা এই অ্যাওয়ার্ডের মাধ্যমে প্রত্যেকটা শিল্পীকে আমরা উৎসাহিত করি। ডক্টর মাহফুজুর রহমান মিউজিক্যাল নাইট করতে পেরে আমার কাছে অনেক ভালো লাগতেছে। এ সময় টেলিভিশনে অনন্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পেয়েছেন ডক্টর মাহফুজুর রহমান ও চলচ্চিত্রে অভিনেত্রী রোজিনা। 2 যুগ ধরে আয়োজিত বাবিসাস অ্যাওয়ার্ডকে আন্তর্জাতিক মানের হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। বাংলা সংস্কৃতিকে যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, এই ইউটিউবে যারা বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন সিনেমা, বিভিন্ন নাটক যারা করতেছে, এরা আমাদের সমাজকে, আমাদের সংস্কৃতিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে যাচ্ছে। যেটুকুই হয়েছে আমাদের সমাজের অধপতন, এটাকে রুখতে হবে। লোককে হল মুখী করতে হলে আমাদের পরিমার্জিত সিনেমা তৈরি করতে হবে, যাতে পুরো ফ্যামিলি নিয়ে সিনেমা হলে যেন সিনেমা দেখতে যায়, এরকম সিনেমা তৈরি করতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র নায়ক নীরব হোসেন, আলোচিত অভিনেত্রী শিরিন শিলা, নিশাত জাহান অরিন, সময়ের সেরা সঙ্গীত শিল্পী নীলিমা, মিডিয়া ব্যক্তিত্ব তাশিক আহমেদ, শ্রেষ্ঠ সংবাদ পাঠিকা ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ প্রোগ্রাম প্রেজেন্টার সামিয়া জাহান সহ গুণী শিল্পীদের সম্মাননা জানানো হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল
জনপ্রিয় সঙ্গীত শিল্পী ডক্টর মাহফুজুর রহমানের মিউজিক্যাল নাইট। গান গেয়ে মুগ্ধতা ছড়ান তিনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। ডিজিটাল নিরাপত্তা আইনে কোনো সাংবাদিক যেন অকারণে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দলমত নির্বিশেষে প্রকৃত সাংবাদিকতার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা। ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সৈয়দ রিয়াজের রিপোর্ট। হাঁটি হাঁটি পা পা করে ৩০ বছরে পদার্পণ করল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সরকার ও বিরোধী দলীয় নেতারা। সেগুনবাগিচার ডিআরইউ মিলনায়তনে আয়োজিত সভায় তারা বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সাংবাদিকদের ভূমিকা অগ্রগণ্য। ঐক্য বজায় রাখবেন, দলমত নির্বিশেষে সকল সাংবাদিক এখানে এসে সেই পরিচয় দেবেন এবং শক্তি যেটা হবে সেটাকে জনকল্যাণে ব্যবহার করে দেশকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবেন। অপসাংবাদিকতা না করার পরামর্শ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, ভুয়া পরিচয় দানকারী লোক যেন এই পেশাকে বিতর্কিত করতে না পারে। ডিজিটাল অ্যাক্ট এটা যাতে অপপ্রয়োগ না হয়, কোনো সাংবাদিক যাতে এখানে ফাইন্যান্সিয়ালি হ্যারাস না, কোনো নিরীহ সাংবাদিক যাতে হ্যারাসমেন্টের শিকার না, সে ব্যাপারে আমাদের সরকার এবং আমরা এ ব্যাপারে সতর্ক থাকব। এর আগে সেগুনবাগিচার ক্লাব প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ২৯ বছর পূর্তির উদ্বোধন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার জিয়া পরিবারের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রাজধানীর একটি হোটেলে খালেদা জিয়ার জীবনী ভিত্তিক গবেষণা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। অনুষ্ঠানে বিএনপি নেতারা দাবি করেন, শুধুমাত্র প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে সুচিকিৎসার সুযোগ না দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নয়, জিয়াউর রহমানের কোন রকম অস্তিত্ব বাংলাদেশে টিকিয়ে রাখতে তারা দেবে না এবং চায় না, এবং আমাদের কাউকে বাঁচতে দেবে না যদি এই সরকার বরাবর ক্ষমতা থাকে। আর সবচেয়ে বড় বিষয় হলো, এই সরকার দিক বা না দিক, এই দেশের স্বাধীনতা কিন্তু একসময় থাকবে না যদি এই দেশের সাধারণ মানুষ সচেতন না হয়। এবার পার্টেক্স খেলার খবর। দশ বছর পর আবারও স্বপ্ন ধরা দিল হাতের মুঠোয়। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফাইনালে সানরাইজার্স হায়দ্রাবাদকে ৮ উইকেটে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল কলকাতা নাইট রাইডার্স। চেন্নাইয়ের এম.এ. চিদম্বর স্টেডিয়ামে ১১৪ রানের টার্গেটে নেমে হাসতে হাসতে জিতল বলিউড বাদশাহ শাহরুখ খানের দল। দলের ১১ রানে সুনীল নারায়ণের উইকেট হারলেও ভেঙ্কটেশ আইয়ার ও রহমানুল্লাহ গুরবাজের ৪৫ বলে ৫১ রানের জুটিতে সহজ জয় পায় কেকেআর। ভেঙ্কটেশ ২৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন আর গুরবাজ করেন ৩৯ রান। তাতে ৫৭ বল হাতে রেখে ২ উইকেটে ১১৪ রান তুলে জয় নিশ্চিত করে কলকাতা। এর আগে প্রথমে ব্যাট করে সানরাইজার্স মাত্র ১১৩ রানে অল আউট হয়। এর সামান্য স্কোর দিয়ে শিরোপার নেশায় থাকা টকবকে কেকেআরকে রুখতে পারেনি প্যাট কামিন্সের দল। জমকাল আয়োজনে শুরু হয়েছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসর। রাজধানী মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি আব্দুল্লাহ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ অন্যান্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে
মার্চ পাস্টের অংশ নেন অংশগ্রহণকারী 12টি দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও দৃষ্টিনন্দন ডিসপ্লের মধ্য দিয়ে শেষ হয় উদ্বোধনী অনুষ্ঠান। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে পরাজিত করে শুভ সূচনা করেছে স্বাগতিক বাংলাদেশ। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন বিএসপি এর বার্ষিক আন্তঃক্রিয়া উৎসব। বিএসপিএ স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার জিতেছেন মুজিবুর রহমান। বিউএ ভবনে অডিটোরিয়ামে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আব্দুল মান্নান লাডু ট্রফি ও অর্থ পুরস্কার। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়া উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বিএসপিএ সাধারণ সম্পাদক শামন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসপিএ সভাপতি রেজওয়ান উল জামান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। দণ্ডপ্রাপ্ত তারেক রহমান এবং বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করা হবে বললেন প্রধানমন্ত্রী। এবং দর্শকদের হলে ফেরাতে রুচিশীল সিনেমা তৈরির আহ্বান ডক্টর মাহফুজুর রহমানের। বাবিসাস অ্যাওয়ার্ড আন্তর্জাতিক মানে করার ঘোষণা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ।